হ্যাঁ মিলন ভাই। হ্যাঁ ভাই, শুনলাম ছেলে বলে বিয়ে দিয়েছেন, কি অবস্থা? ভাই ছেলেক তো বিয়া দিছি ভাই। ছেলেক বিয়ে দিয়ে সংসারের অশান্তি শেষ নাই ভাই। কেন? ছেলেক বিয়ে দেওয়ার পর থেকে ভাই ছেলে শুধু বইয়ের কথা শুনে, বইয়ে যদি একটা শাড়ি চায় 3টা থ্রি পিস নিয়ে এসে দেয়। শ্বশুর বাড়িতে যখন যায় তখন 10,000 15,000 টাকার বাজার করে দেয়। শ্বশুর শাশুড়িকে এই যে শাড়ি লুঙ্গি অভাব নাই ভাই। সংসারটা আমার তছনছ করে ফেলে দিচ্ছে ভাই। ওদের কথা জিজ্ঞাসা করো না, অন্য কোনো কথা থাকলে জিজ্ঞাসা করো। হ্যাঁ ভাই, শুনলাম মেয়ে বলে বিয়ে দিয়েছেন, মেয়ের খবর কি? হ্যাঁ ভাই, এই যে কেবল একটা কথা আছেন ভাই, মেয়ে বাড়ির লক্ষ্মী ভাই। আমার মেয়ে বিয়ে দেওয়ার পর থেকে আমার জামাই যখন আমার বাড়িতে আসে 20,000 30,000 টাকা বাজার করে নিয়ে আসে। আবার আমার মেয়ে যদি একটা থ্রি পিস চায়, আমার জামাই পারে না, পুরো দোকানটাই নিয়ে দেয়। আবার আমার জামাই মানে 6 মাসের বাজার তো আমাকে স্টিল করে দেওয়া যায় ভাই। এরকম মেয়ে হয় ভালো ভাই, এরকম জামাই আর একটাও হয় না। তাহলে ভালো তো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। তো ছেলের এই অবস্থা, আর মেয়েটা আমাকে। তোমার ছেলে শ্বশুরবাড়ি সাজাচ্ছে, বউ সাজাচ্ছে, এত তোমার সমস্যা। কিন্তু তোমার মেয়ের জামাই যে তোমার সাজাচ্ছে ভাই, এটা কোনো সমস্যা হচ্ছে না? ভাই একটু ভাবে দেখো ভাই, আর এক মনে চলো। এটা তো কখনো চিন্তা করিনি ভাই। এটা ভাবতে হবে। হয়, এটা তো একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, এটা আমি কখনো ভাবা দেখিনি। এটা কি এক চিন্তা ধরে দিলেন ভাই। ঠিকই তো, হেরাও সাজাইতেছে, এটাও সাজাচ্ছে, আমার ছেলেও তাদেরকে সাজাইতেছে না। এটা আমি আজকে ভাবা দেখুন। আপনি খুব ভালো একটা কথা বলেছেন।